এই যে ভিডিওটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি, এটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আমার পাশের বাড়ি এক ভদ্রমহিলা মারা গেছেন কিছুদিন হলো। তা আজকে তাদের কাজ ছিল, তা সেই রাতের কথাই আমি এখানে দেখাচ্ছি। হঠাৎ করে একটা 52 প্রায় প্রচণ্ড পরিমাণে কুকুর ডাকছে। আমি ভাবছি যে এত কুকুর ডাকছে কেন। এর আগেও আমি আপনাদেরকে এই চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কীভাবে বাড়িতে সেই রাত্রে একদিন রাত্রিবেলা চোর ঢুকেছিল। তা আমি ওই রকমই কিছু একটা ভেবেছি। ভেবে আমার মেয়ে তখন পড়ছে, আমি মেয়েকে বলছি এত কুকুর ডাকছে কেন, কী ব্যাপার বলতো। আর হয়তো গলিতে কেউ ঢুকেছে, দাঁড়া দেখি একটুখানি বলে আমি আর উঠিনি, ক্যামেরাটাকে ঘুরিয়ে আমি দেখছি। তা আমি যা দেখতে পেলাম, আমি ওটা না দেখলে আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না। এর আগে আমি অনেক এরকম গল্প শুনেছি যে হ্যাঁ এরকম কিছু জিনিস আছে বা হয়। তা আমি যেহেতু কোনোদিন তো চোখে দেখিনি, মানে সেই অর্ধেক বিশ্বাস আর অর্ধেক না বিশ্বাস নিয়ে বেঁচে থাকা। কিন্তু আজকে আমি যেটা দেখলাম, দেখার পরে আমি এটা বুঝতে পারলাম যে না, কিছু তো আছেই। তা সেটা আপনারা দেখুন, জানি না আপনারা বুঝতে পারবেন কি না বা বিশ্বাস করবেন কি না। এই ভিডিওতে আমি কোনো রকম কোনো ছাড় এডিটিং কিচ্ছু করিনি, জাস্ট দুটো ভিডিওকে একসঙ্গে যোগ করে আপনাদের কাছে আমি ছেড়ে দিয়েছি। আমি প্রথমে যা বুঝতে পারিনি, যে আমি ভেবেছি হয়তো এই যে জানলা এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা মতো কিছু আছে, তা আমার এইখানে না প্রায় পেঁচা বসে থাকে এদিকে ওদিকে। আমার আশেপাশে গাছপালা আছে, তো আমি সেরকমই কিছু ভেবেছি পেঁচা। তারপর ভাবছি হয়তো কেউ কারো জানলা দিয়ে লাইট হয়তো ঢুকে ওখানে পড়ছে হয়তো জানলাতে। এটা আমাদের পাশের বাড়ির একদম জানলা, রান্নাঘরে। কিন্তু আমি ভাবছি প্রথমে তো বুঝতে পারিনি, তাই আমি অতটা কিছু মনেও হয়নি। আমি এদিক ওদিক দেখার চেষ্টা করছি যে গলিতে কেউ ঢুকেছে কি না কি দেখি। কিন্তু পরে আমি যখন বুঝতে পারলাম যে ওটা আস্তে করে অদৃশ্য হয়ে গেল। আর আমার পাশের বাড়ি যে ভদ্রমহিলা মারা গেছেন, হ্যাঁ তার কাজও ছিল সেদিনকে। তো পরে আমার মনে হয়েছে যে এটা কি ছিল। দেখুন আপনাদের বিশ্বাস হবে কি না আমি বলতে পারছি না, বা আপনারা ঠিক মতো বুঝতে পারছেন কি না। জানলাতে দেখুন, এই একটা প্রথমে জানলা আর পাশের জানলা, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি যখন এটা ভিডিওটা দেখছি, আমি তখনও বুঝতে পারছি না যে ওটা কিছু আছে কি না ওখানে। আমি ভাবছি হয়তো পেঁচাই বসে আছে ওখানে। কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে 3টে জিনিস রয়েছে, যে মাথাটা, দেহটা আর পাটা ঝোলানো আছে, তখন আমি পরে বুঝতে পারছি যে হ্যাঁ কিছু আছে। আর তারপরে আমার মাথায় তখন এটা এলো যে পাশের বাড়ি যে ভদ্রমহিলা মারা গেছে তার সেদিনকে কাজ ছিল। যখন ওটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় অনেকক্ষণ দেখার পর, তারপরে আমি বুঝতে পারলাম ব্যাপারটা। আর এই সাইডটা হচ্ছে আমাদের, এটা এমন একটা জায়গা না, মানে প্রচণ্ড অন্ধকার। এখানে অনেক লোকে মানে ঢুকতেও ভয় পাবে এরকম একটা জায়গা। 4টে বাড়ির কোণ এই দিকটা এসে আমাদের জড়ো হয়েছে। এদিকে সবার ধরুন ওই চেম্বার টেম্বার এই সাইডটাতে আছে, বাথরুম